হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটা প্রবলেম নিয়ে আসছি। এটা নতুন না, এটা অনেক পুরানো একটা প্রবলেমটা হচ্ছে এই যে চেইনটা মাত্র 8-10 হাজার কিলো চলছে। একটা ভার্সন 3 বাইক, ভার্সন 3 একটা বাইক দেখতেছেন, ইয়ামাহা ভার্সন 3 একটা বাইক। এই বাইকটার যে প্রবলেম হচ্ছে এটা হচ্ছে চেইনের প্রবলেম। তা আমরা চেইনের প্রবলেমটাকে ফিক্সড এটা ঠিক করবো। এটা কীভাবে ঠিক করতে হয় সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, এই যে দেখেন এটার এই যে বলটা মুভ করে না, ঠিক আছে। আবার এই পাশেরটা দেখেন, এই যে পাশেরগুলো এই যে এইগুলো কিন্তু মুভ করতেছে, ঠিক আছে। এইগুলো যে কিছু বল, এই যে এখানে আরেকটা বল আছে, এই যে এইগুলা ফিক্সড করে হয় না আর কি, মুভ করে না। যার জন্য ওনার এই যে চেইন থেকে একটা সাউন্ড আসে, সাউন্ডটা শোনায়, এই যে দেখেন একটা চেইন থেকে একটা সাউন্ড আসতেছে, ঠিক আছে। এটা মূলত এই বলগুলোর প্রবলেমের কারণে হয়। তো আমরা এটাকে কিভাবে ঠিক করতে হয় সেই জন্য আমরা যে সব উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে কেরোসিন নিয়ে নিচ্ছি আমরা একটু, ঠিক আছে। কেরোসিন দিয়ে আগে চেইনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কেরোসিন দিয়ে চেইনটাকে টুথব্রাশ দিয়ে চেইনটাকে এইভাবে উপরে নিচে এই সাইডে এবং এই সাইডে চেইনটাকে আগে এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর আমরা এটাকে কি করব, আচ্ছা আমি চেইনটাকে পরিষ্কার করে আমরা আবার আসতেছি। চেইনটা পরিষ্কার তেল দিয়ে আমরা করে নিছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে হাওয়ার সাহায্যে আমরা এই চেইনটার ময়লাটাকে দূর করে দেব। হাওয়ার সাহায্যে এটা চেইনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করব, আমরা এটাকে যে বলগুলো আপনার একটু জ্যাম আছে আমরা ডাব্লিউডির মাধ্যমে আমরা অলমোস্ট সবগুলা বলে আমরা ডাব্লিউডিটা দিয়ে দিব যেন যে ডাব্লিউডিটা দেওয়া হয়ে গেছে। এখন ডাব্লিউডিটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা রেখে দিব। পকেটটা খুলে নিব, খুলে নিয়ে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর এই জায়গার মধ্যে একটু গ্রিজ দিয়ে দিব, ঠিক আছে। গ্রিজ দিয়ে ভালো করে একটু গ্রিজ দিয়ে যেন মানে এই জায়গাতে কোনো ধরনের ফিকশন তৈরি না হয়, এই জন্য আমরা একটু গ্রিজ ব্যবহার করব, ঠিক আছে। না হলে অনেক সময় দেখা যায় কি এই যে শেপের এই অংশটুকু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে আপনার এই শেপটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা এটাকে একটু ভালো করে গ্রিজ করে তারপর আমরা স্পকেটটা এখানে লাগিয়ে দিব, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে গাড়ির যে সাউন্ডটা আছে সাউন্ডটা আরও স্মুথ হয়ে যাবে। দিব আমরা এখানে একটু গ্রিজ ব্যবহার করব যেন এটার লকটাও যেন একটু ভালোভাবে থাকে আর এখানে যেন কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয়। তারপর আমরা যেটা করবো এটার কাজ শেষ। এই যে দেখেন চেইনটাকে আমরা করে দিছি। এই যে দেখেন এখন দেখেন চেইনটা কতটুকু ফ্রি হয়ে গেছে, এই যে দেখছেন, এই যে প্রত্যেকটা বলই ফ্রি হয়ে গেছে। আমরা সেপরে চেইনটাকে আগে মুছে নিব, ভালো করে পরিষ্কার করে নিব। চেইনটাকে ভালো করে মুছে
পরিষ্কার করে নিয়ে আবার এটাকে আমরা হাওয়া দিব, ঠিক আছে? হাওয়া দিয়ে দেবো যেন এই যে আমরা এখন দেখেন চেনের প্রত্যেকটা বল দেন কতটা ফ্রি হয়ে গেছে, ঠিক আছে? এখন আর কোনো এই ঝামেলা নাই, সবগুলো বলই এখন ফ্রি হয়ে গেছে, ঠিক আছে? প্রত্যেকটা বলেই অলমোস্ট ফ্রি হয়ে গেছে। আগে যে জ্যামটা ছিল এই জ্যামটা কিন্তু এখন নাই। যে শেষ হওয়ার পর আমরা এখানে চেনে গিয়ার অয়েল ব্যবহার করি। চেইন লুপ ব্যবহার করতে পারলে ভালো, তবে আমরা সাধারণত গিয়ার অয়েলটাই ব্যবহার করি, ঠিক আছে? আমরা এখানে একটু গিয়ার অয়েল দিয়ে দিব। ওকে, ডান। গিয়ার অয়েল দেওয়ার পর আমরা চেইনটাকে অ্যালাইনমেন্ট করে দিব। যেহেতু চেনের প্রবলেম আছে, চেনটা যেহেতু একটু প্রবলেম ছিল, সেই জন্য আমরা চেনটাকে একটু মানে যে মেজারমেন্ট রাখার কথা সেই মেজারমেন্ট থেকে আমরা একটু ফ্রি রাখবো। হচ্ছে 2 পোজ করে যা। এদিকেও 2 জায়গা রাখলাম, যাইতে এটা আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে? এরপরে এগুলো সব ফিটিং করে ওকে।